কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকালকে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মূলত রাজধানীতে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত বিভিন্ন স্থানগুলোতে মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশের চেকপোস্টের পাশাপাশি র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বাইকার রয়েছেন অর্থাৎ পথচারী যারা রয়েছেন সন্দেহভাজন যাকে হচ্ছে তাকেই কিন্তু মূলত থামিয়ে চেক করা হচ্ছে। ভালো তো, অনেকে ব্যাগে করে বা হামলার জন্য আসতে পারে, সেক্ষেত্রে চেকিংটা আমি বেশ কয়েক জায়গায় আজকে দিচ্ছি, প্রায় 10 থেকে 12 জায়গায়। তো আমার তো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাকে তো পুলিশে আটকে ভোগান্তি সব দিক দিয়েই তো আর প্রতিদিন তো আর করে না। আজকে আমাদের জনস্বার্থের জনসাধারণের জন্য যেমনটি শুনছিলেন যে যাদেরকে থামিয়ে মূলত পুলিশের পক্ষ থেকে চেক করা হচ্ছে তাদের একজনের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে যদিও তাদেরকে দাঁড় করিয়ে ভোগান্তির মুখোমুখি তাদেরকে হতে হয়, তারপরেও তারা নিরাপত্তার স্বার্থে বিষয়টিতে সোচ্চার রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু এই পথচারী অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু দাঁড় করিয়ে তার সাথে থাকা ব্যাগ এবং সরঞ্জামাদি কিন্তু চেক করছেন পুলিশের পক্ষ থেকে। সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আমরা দেখছি গাড়ি যে বাইক মোটর সাইকেল যেটি রয়েছে, বাইক যেটি রয়েছে এটির সিট খুলে মূলত তার মধ্যেও কোনো ধরনের অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেটি কিন্তু দেখছেন পুলিশের পক্ষ থেকে। আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন যে এই বাইকটি দাঁড় করানোর পর তার পুরো বাইকটি চেক করার পর এবং তার কাগজপত্র বিষয়টি তদারকির শেষে আমরা দেখছি যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাজধানীতে র্যাব এবং বিজিবির পাশাপাশি পুলিশের চেকপোস্ট বসিয়েছেন, কারণ আগামীকালকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার ঘিরেই কিন্তু মূলত এই তাদের যে চেকপোস্ট কার্যক্রম সেটি কিন্তু বহাল রয়েছে। সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে মূলত রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা বিজিবি সদস্যদের মোতায়েন করার দৃশ্যও কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি। যদি একটু জানিয়ে রাখি যে রাজধানীর ধানমন্ডি 32 এবং হাইকোর্টের সামনে থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যেটি দেখছেন যে পুলিশের পক্ষ থেকে বাইকে যারা রয়েছেন তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করছেন এবং পাশাপাশি তাদের যে কাগজপত্র রয়েছে সেটিও কিন্তু দেখছেন।